আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে মাত্র ১ কাপ ময়দা দিয়ে হোটেল স্টাইলে ৮টি মিনি মোগলাই পরোটা তৈরি করে দেখাবো। আর এই মোগলাই পরোটাগুলো আপনারা খুব সহজে চটজলদি বিকেলের নাস্তায় তৈরি করে নিতে পারেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। মিনি মোগলাই তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ ময়দা। অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, ২ টেবিল চামচ পরিমাণ তেল। মোগলাই পরোটার ডো তৈরি করার জন্য তেলটা একটু বেশিই দিতে হবে, এতে করে ডোটা অনেক বেশি সফট হবে এবং রুটিগুলো বেলে নিতেও অনেক বেশি সুবিধা হবে। এখন সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ময়দার সাথে তেলটা খুব ভালো মতো মিশে যায়। মোগলাই পরোটা তৈরি করার জন্য আমার ডোটা ময়ান দেয়া হয়ে গেছে, মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এতে অ্যাড করে দিব রুম টেম্পারেচারে থাকা পানি। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। একবারে বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা আবার নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিয়ে আপনারা মোগলাই পরোটার জন্য সফট একটা ডো তৈরি করে নেবেন। আমি পরোটার জন্য ডোটা তৈরি করে নিয়েছি। এখন হাতে সামান্য তেল মেখে ডোটাকে আমি ভালো করে আবারও মথে নিব। এতে করে ডোটা অনেক বেশি মসৃণ হয়ে যাবে। ডোটা মথে নেওয়া হয়ে গেছে। এখন এই ডোটার উপরে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে ১৫-২০ মিনিটের জন্য। ডোটা অবশ্যই রেস্টে রাখবেন এবং মোগলাই পরোটার জন্য রুটিটা বেলে নিতেও আপনাদের অনেক বেশি সুবিধার হবে। এদিকে এটা রেস্টে থাক, অন্যদিকে আমরা মোগলাই পরোটার জন্য ডিমের প্রিপারেশনটা করে নিই। একটি মিক্সিং বলে আমি একে একে ২টা ডিম ভেঙে নিয়েছি। এরপর এতে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, লবণ, ১ চা চামচ পরিমাণ চাট মশলা। চাট মশলাও কিন্তু লবণ থাকে, তাই এখানে লবণটা আপনারা অবশ্যই বুঝে ব্যবহার করবেন। এখন সব কিছু একত্রে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে একটা সাইডে রেখে দিব। এদিকে মোগলাই পরোটার জন্য ডোটাও সেট হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি একটি সারফেসের উপর নিয়ে নিয়েছি, একটু লম্বা করে নিচ্ছি। এরপর একটা নাইফ দিয়ে এটাকে সমান ৮ ভাগে টুকরো করে নিব। যেহেতু আমি আজকে ১ কাপ ময়দা দিয়ে ৮টি মিনি মোগলাই পরোটা তৈরি করব, লেচিগুলো আগে কেটে নিলে প্রতিটি মোগলাই পরোটাই মোটামুটি একই সাইজের হবে। এখন একটি লেচি নিয়ে আমি একটি রুটি বেলে নিচ্ছি। চেষ্টা করবেন একটু পাতলা করে মোগলাই পরোটার জন্য রুটিটা বেলে নিতে। এতে করে মোগলাই পরোটা ভাজার পরে খেতে বেশি ভালো লাগবে এবং ভালো মতো ভাজাও হবে। আমি এদিকে একটি রুটি বেলে নিয়েছি। এখন এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পুর। খুব বেশি ডিমের পুরটা অ্যাড করবেন না, নইলে কিন্তু আবার সাইড থেকে ডিমগুলো বের হয়ে যাবে। আর একদিকে মোগলাই পরোটাগুলো বানাতে থাকবেন আর অপর দিকে ভাজতে থাকবেন। ডিমের পুর ভরে যদি মোগলাই পরোটা সাইডে রেখে দেন, তাহলে ডিমটা কিন্তু বের হয়ে যায়। রুটিটা বেলতে যদি আপনাদের কষ্ট হয়, তাহলে সারফেসে এবং বেলুনিতে সামান্য একটু তেল মাখিয়ে নেবেন। আমি আর এটি করিনি, কারণ ডোতে যথেষ্ট পরিমাণে আমরা তেল ব্যবহার করেছিলাম। আমার একটি মিনি মোগলাই পরোটা তৈরি হয়ে গেছে। এখন এগুলো আমি ভাজতে চলে যাব। একটি প্যানে আমি তেল গরম হতে দিয়েছি। তেলটা হালকা গরম হলে আমি এখানে একে একে মোগলাই পরোটাগুলো দিয়ে দিব। প্যানে খুব বেশি গাদাগাদি করে মোগলাই পরোটা দিতে যাবেন না, কারণ পরোটাগুলো কিন্তু বেশ ফুলে ওঠে। ভেজে নেওয়ার সময় এই সিল করা অংশটা তেলের নিচে দিবেন এবং সমান অংশটা যেন তেলের ওপরে থাকে, এদিকে লক্ষ্য রাখবেন, নইলে মোগলাই পরোটার ভাঁজটা খুলে যেতে পারে। এখন অপেক্ষা করব নিচের পাশটা যেন একটু হয়ে যায়। চুলার জালটাকে আমি মিডিয়ামের থেকে সামান্য পরিমাণে কমিয়ে রেখেছি। বেশি হাই হিটে ভাজলে মোগলাই পরোটার ভেতরে ভালো মতো কুক হবে না। আপনারা একটি চামচ দিয়ে ওপরে এভাবে একটু তেল উঠিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এক পাশ ভাজা হয়ে গেলে এটাকে আমি উল্টে দিচ্ছি। চুলার জালটাকে মিডিয়ামের থেকেও একটু কমিয়ে এগুলোকে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিতে হবে। এই ব্যাচের মোগলাই পরোটা আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে এটাকে আমি একটা কিচেন টিস্যুর উপর রাখবো, যাতে অতিরিক্ত তেলটা অ্যাবজর্ব হয়ে যায়। একই প্রসেসে আমি সবগুলো মোগলাই পরোটা বাদামি করে ভেজে নিব। এদিকে আমার সবগুলো মোগলাই পরোটা ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে।
আমি আপনাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি এটার ভিতরে কেমন হয়েছে। এটা কিন্তু প্রপারলি কুক হয়েছে এবং খেতেও কিন্তু ভীষণই মজার। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি সবাই অনেক বেশি লাইক করবে।